الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বুকে যত সম্পদ আছে পৃথিবীর বুকে যত সম্পদ আছে সবগুলোই সম্পদ আর এই সম্পদের ভিতরে সবথেকে দামি সম্পদ হলো আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা পৃথিবীর বুকে সবথেকে দামি সম্পদ হলো তার নেককার বিবি একজন নেককার মহিলা তাহলে নবীজি বললেন পৃথিবীর বুকে দামি সম্পদ হলো নেককার মহিলা নেককার বিবি কি কাজ আছে বিবির কাছে কি করে আপনার বাড়িতে একটা গাড়ি আছে একটা বাইক আছে চার চাকা আছে আপনার বাড়িতে একটা খাট আছে ফ্রিজ আছে আলমারি আছে আপনার বাড়িতে একটা টিভি আছে আপনি একটা মেহমান নিয়ে গেলেন এবার আপনার মেহমান আপনাকে জিজ্ঞাসা করছে এই ফ্রিজটার কি কাজ আপনি তখন বলছেন এই ফ্রিজটাতে মালগুলো ঠান্ডা করে দেয় একটা মাল যখন ভরে দেওয়া হয় কয়েকদিন ভালো করে রেখে দেয় তারপরে আবার জিজ্ঞাসা করা হলো এই খাটটা আপনার কি কাজ করে তখন আপনি বলছেন এই খাটটায় রাতে আরাম করা হয় শয়ন করা হয় আবার আপনাকে প্রশ্ন করা হলো এই গাড়িটা আপনি কি কাজ করে তখন আপনি বলছেন এই গাড়িটা নিয়ে আমি মেহমানের বাড়ি যাই আমার সফর করতে সাহায্য করে আমি বাজার যাই বর্ধমান যাই বোলপুর যাই বলতে 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 আপনার বিবিকে দেখতে পেয়েছে এই মালটা কি কাজ করে এই মেয়েটা কি কাজ করে এই সম্পদটা কি কাজ করে এবার আপনি বলছেন আমার আব্বা এই পৈতৃক ভিটাতে বাতি জ্বালানোর জন্য আমার মাকে বিবাহ করেছে আমি সন্তান হয়েছে আমি আমার আব্বার পৈতৃক ভিটাতে বাতি জ্বালাচ্ছে তাহলে আমাকেও আমার আব্বার বংশটাকে দুনিয়ার বুকে ধরে রাখতে হবে তাহলে আমার এই পৈতৃক ভিটাতে বাতি জ্বালানোর জন্য ছেলে মেয়ের দরকার আছে সন্তানের দরকার আছে এই সন্তানটা কার কাছ থেকে পাওয়া যাবে এই সন্তানটা ওই গাড়ি দেবে না জমি দেবে না ফ্রিজ দেবে না আলমারি দেবে না টিভি দেবে না ওই খাটের কাছে পাওয়া যাবে না এটা কার কাছে পাওয়া যাবে না আমার বিবির কাছে পাওয়া যাবে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সব থেকে দামি সম্পদ হলো তোমার বিবি বিবি আছে তো পৈতৃক ভিটাতে বাতি জ্বলছে আমার বংশ দুনিয়াতে থাকবে দ্বিতীয় নম্বর শুনেন আপনি ব্যবসা করেন কিংবা চাষ করেন কিংবা গাড়ি চালান কিংবা আপনি ডাক্তার মাস্টার চাকরি করেন সমাজের বুকে একজন আপনি সফল মানুষ কামিয়াব মানুষ সবাই জানছে লোকটা প্রতিষ্ঠিত একজন মানুষ কামিয়াব মানুষ সফল মানুষ সবার সঙ্গে আপনার ভালো ব্যবহার আছে সবাই আপনার দাম দেয় সম্মান করে কিন্তু বন্ধুরা আমার যদি চরিত্রে দাগ লেগে যায় আপনার চরিত্রে দাগ লেগে যায় কেউ আর আপনাকে সম্মান করবে না আপনার দাম দেবে না আপনি সমাজের সামনে মাথা উঁচু করে মুখ উঁচু করে চলতে পারবেন না কেমন চরিত্রে দাগ লাগা আপনি একজন মেয়ের কাপড় ধরে টানলেন কিংবা কারোর বউয়ের কাপড় ধরে টানলেন আপনার চরিত্রে দাগ লেগে গেল সমাজের বুকে আপনি একজন পুলিশিত মানুষ হয়ে গেলেন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা পৃথিবীর বুকে যত সম্পদ আছে সব থেকে দামি সম্পদ হলো তোমার বিবি মানে তোমার চরিত্রটাকে তোমার উত্তাল যৌবনকে যে ঠিক রেখেছে যে কন্ট্রোল করে রেখেছে ওটা তোমার জমি করেনি বাড়ি করেনি গাড়ি করেনি খাট করেনি ওটা তোমার বাইক করেনি ফ্রিজ করেনি ওটা তোমার বিবি করেছে ওটা তোমার বিবি করেছে তোমার বিবি তোমার চরিত্রের দিকটাকে ঠিক রেখেছে এই কারণে তুমি সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারছো তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা পৃথিবীর বুকে সবথেকে দামি সম্পদ হলো তোমার বিবি
বুঝে আসলো? কিছুই বলছেন না যে? বুঝে আসলো? কার বুঝে আসলে হাত তোলেন তো। 3 নম্বরটা শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, দান সদকা করতে পারে না, তার নেকির রাস্তা বন্ধ। কিন্তু এমন 3টি আমল আছে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি করে যায়, কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকে। 1 নম্বর হলো দুনিয়াতে জীবিত অবস্থায় কেউ যদি সাজদায়ে জারিয়া করে যায়, এই সাজদায়ে জারিয়া করার কারণে কবরে শুয়ে শুয়ে তার সব পেতে থাকে। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এমন শিক্ষা অর্জন করেছে এবং সমাজকে শিখিয়েছে যার দ্বারা সমাজ উপকৃত হয়েছে, এই ব্যক্তিরা যখন কবরে শুয়ে থাকবে, কবরে শুয়ে শুয়ে তার নেকি পেতে থাকবে। আর 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি নেক সন্তান রেখে যায়, দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি নেক সন্তান রেখে যায়, এই সন্তানটা নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন পড়বে, দান সদকা করবে, আব্বার জন্য দোয়া করুক বা না করুক, আব্বা কবরে শুয়ে শুয়ে অটোমেটিক সব পেতে থাকবে। তো বন্ধুরা আমার, মসজিদ থেকে আদায়ের জন্য এসেছে কিংবা মাদ্রাসা থেকে আদায়ের জন্য এসেছে, আর একটা সন্তান করলো কি, ওই আদায়ের লাইনে আদায় দেওয়ার জন্য, দান করার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে, 10 টাকা 20 টাকা হাতে করে দাঁড়িয়ে গেছে। আস্তে আস্তে এসে দীর্ঘ কণ্ঠে ছলছলা আঁকিতে বলছে, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, এটা আমি আমার আব্বার নামে দান করলাম, এটা আমি আমার মায়ের নামে দান করলাম। তো বন্ধুরা আমার, ওই সন্তানটা যে দান করবে, ওটা কার কাছ থেকে পাওয়া যাবে? ওটা জমির কাছে পাওয়া যাবে না, বাড়ির কাছে পাওয়া যাবে না, গাড়ির কাছে পাওয়া যাবে না, ওটা দুনিয়ার কোন সম্পদের কাছ থেকে পাওয়া যাবে না, ওটা একমাত্র বিবির কাছ থেকে পাওয়া যাবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর বুকে যত সম্পদ আছে, সব থেকে দামি সম্পদ হলো তোমার বিবি। তাহলে বিবি হলো দামি সম্পদ, মহিলারা দামি সম্পদ। আর সম্পদের হেফাজত করা,